সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্সের একটি নতুন স্মার্টফোন ইনফিনিক্স 035G এই স্মার্টফোনটিকে রিভিউ করব। এই ফোনটি যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, তাহলে স্মার্টফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। র্যাম হিসেবে থাকছে 12GB র্যাম এবং আরো 9GB কিন্তু আপনারা মোটামুটি ভার্চুয়াল র্যামের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অলমোস্ট 21GB র্যামের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই স্মার্টফোনটি থাকছে একটি নতুন প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 এই চিপসেট ইউজ করা হয়েছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স 035 যে স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে এটা আমার হাতে কি ভিউয়ার্স, এটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার ইউপিএস। কারেন্ট চলে যাওয়ার পরেও যারা আসলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তার জন্য কিন্তু এই ডিভাইসটি খুবই গুরুত্বপূর্ণ। ডিভাইসটি কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজের লিংক, সেখানে মেসেজ করতে পারেন। কথা বলছিলাম ইনফিনিক্স 035 যে স্মার্টফোনটিকে নিয়ে। ফোনটি যদি আমরা ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশন এবং ব্যাক সাইডে থাকছে ইকো লেদারের সুবিধা এবং এই ফোনটি ফ্রেমে থাকছে প্লাস্টিক বিল্ড। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 144 হার্টজ রিফ্রেশের সুবিধা এবং কোর্নিং গোয়েল ক্লাস 5 এর প্রোটেকশন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড থাকছে, তো সেই ক্ষেত্রে ফোনটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি একদম স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন এবং ডিরেক্ট সানলাইটে আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটে কিন্তু কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না, যেহেতু ফুল এইচডি প্লাস থাকছে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো সুবিধা থাকছে। মোবাইল ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং XOS হচ্ছে 13 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে একদম নতুন একটি চিপসেট, সেটি হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 এই চিপসেট ইউজ করা হয়েছে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB র্যামের সুবিধা এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে আপনারা ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন 9GB অলমোস্ট। তো সেক্ষেত্রে কিন্তু 12GB এবং 9GB কিন্তু অলমোস্ট 21GBর মতো কিন্তু র্যাম আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফোন মেমোরি হিসেবে থাকছে 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি যদি আমরা ক্যামেরা সেকশনে কথা বলতে যাই, তাহলে স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটি হচ্ছে 4K সুবিধা থাকছে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30fps অথবা 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা সর্বোচ্চ 4K তে 30fps অথবা 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি থাকছে টাইপ সি কানেক্টিভিটির সুবিধা। ইনফিনিক্স 035 যে স্মার্টফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা। যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো সুবিধা থাকছে, তো সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ভিউয়ার্স, এই স্মার্টফোন যদি আমরা ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 4700 mAh একটি ব্যাটারি, যেটির মাধ্যমে কিন্তু অলমোস্ট একদিন মতো কিন্তু খুব ভালো মতো কিন্তু চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফোনের বক্সের সাথে অবশ্যই এখানে ফাস্ট চার্জিং সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এখন কথা বলা যাক ইনফিনিক্স 035 যে স্মার্টফোন আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে। এই স্মার্টফোনটি ধারণা করা আছে স্মার্টফোন কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ করা হবে এবং লঞ্চ হলে স্মার্টফোনটির স্টার্টিং প্রাইসটি হতে পারে সম্ভবত 25,000 টাকার আশেপাশেই এন্ড বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই এই ফোনটির প্রাইসটি হতে পারে 30,000 টাকা প্লাস। এই স্মার্টফোনের প্রাইসটি হতে পারে। তবে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশেও কিন্তু ফোনটি আসতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।